নমস্কার। হরিভক্তিতে আপনাদেরকে স্বাগত। আমরা এর আগের দিন একটি পর্ব করেছিলাম, সনাতন না হিন্দু, কোনটি আসল। যারা এখনো সেই পর্ব শোনেননি, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের সেই পর্বটি শুনুন। দেখবেন আমাদের অনেক ধোঁয়াশা কেটে যাবে সনাতন এবং হিন্দু ধর্ম নিয়ে বা এই শব্দটি নিয়ে। আজকে আমরা কথা বলবো সনাতন আসলে শুধু ধর্ম নয়, সনাতন আসলে বিজ্ঞান। আমাদের আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। সেই সবের নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। সেই উৎসাহকে পাথেয় করেই আমরা আজকে কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে। দেখুন, বহু মানুষ আছেন, তারা ভাবেন ধর্ম মানেই আসলে কুসংস্কার, অন্ধবিশ্বাস। কিন্তু আমাদের এই সনাতন ধর্মের যে মূল দর্শন, তা কিন্তু কখনো অন্ধবিশ্বাস নয়, বরং যদি আপনি খেয়াল করেন দেখবেন এটি একটি যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মত পথ। এখন এই যে ধারণা, এই ধারণা আমরা আসলাম কিভাবে, উপনীত হলাম কিভাবে, আমরা আজকে কয়েকটি মাত্র উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যে আমাদের এই সনাতন ধর্ম তা আসলে বিজ্ঞানকে সমর্থন করে। অথবা আমরা দেখব যে আমাদের সনাতন ধর্মে বহু বছর আগে যা বলা হয়ে গেছে, বিজ্ঞান এখন সেই কথাই বলছে। প্রথমেই ধরুন, আমরা আজকে কিন্তু কয়েকটি মাত্র উদাহরণ দেব। প্রথমেই ধরুন, এই যে আত্মা ও চেতনা, এই যে আমাদের গীতা, এখানে কি বলা হয়েছে, ন জয়তে মরিয়তে বা কদাচিত। আবার শুনুন, ন জিয়তে মরিয়তে বা কদাচিত, অর্থাৎ আত্মা জন্মায় না, আত্মার মৃত্যু হয় না। আর আজকে যে কোয়ান্টাম ফিজিক্স, সেই কোয়ান্টাম ফিজিক্স এখন বলছে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, অর্থাৎ এনার্জি, শক্তি, আত্মাই তো শক্তি, সেই তা কখনো তৈরি হয় না, কখনো তা ধ্বংস হয় না। বিজ্ঞান বলছে আমাদের যে চেতনা, স্মৃতি, অভিজ্ঞতা, এই যে মস্তিষ্কের বাইরেও কোনোভাবে টিকে থাকতে পারে। অর্থাৎ আত্মা বলতে যা বোঝানো হচ্ছে তা নিছক কল্পনা নয়, বরং কি, বরং হচ্ছে একটি চেতনার গভীর উপলব্ধি, যা আমাদের গীতায় বহু বছর আগে বলে দিয়েছে, এখন যেটা কোয়ান্টাম ফিজিক্স বলছে। আবার দেখুন, এই যে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড নিয়ে আমাদের বেদে যা বলা হয়েছে, এই সময় এসে বিগ ব্যাং থিওরি হচ্ছে সেই ধারণাটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ধরুন, আমাদের যে ঋগ্বেদ সূক্ত, সেখানে বলা হচ্ছে না সো দাসীনো ন না সদাসীনো তদানীম, মানে সৃষ্টিকালে কোনো কিছুই ছিল না, কিছুই ছিল না। ঠিকঠাক এর যদি অনুবাদ করি তাহলে এটা হয়, সৃষ্টিকালে না ছিল কিছু, না কিছুই ছিল না। তা এই যে আমাদের আজকে এই যে অবস্থা, কিছুই ছিল না, একদম শূন্য সৃষ্টিকালে, এই যে অবস্থা, এই অবস্থাকে কিন্তু আমাদের এখন এই সময় দাঁড়িয়ে বিজ্ঞানীরা বলছেন বিগ ব্যাং এর আগের অবস্থা। হ্যাঁ, তা বিজ্ঞান কি বলছে এখন, যে একটা অদৃশ্য বিন্দু থেকে বিস্ফোরণ হয়েই সৃষ্টি হয়েছে সময়, পদার্থ ও এই মহাবিশ্ব। এখন আমাদের বেদে কি হয়েছে, এই যে মহাবিশ্বের চক্রাকার সৃষ্টির ধারণা বহু আগে থেকেই কিন্তু আমাদের বলা হয়ে গেছে। কিরকম, আমাদের বেদ বহু আগেই বলেছে যে সৃষ্টি, স্থিতি, প্রলয়,
এবং পুনঃসৃষ্টি, যা ঠিক এখন আমাদের এই বিগ ব্যাং থিওরি বলছে। আবার দেখুন, সময় আমাদের ধর্মের ক্ষেত্রে, আমাদের শাস্ত্রের ক্ষেত্রে সময়টা একটা বড় ব্যাপার। আমাদের সময় এবং কালকে নির্ণয় করা হয়, যেটা আমাদের জ্যোতির্বিদ্যা বহু আগে থেকেই আমাদের ভারতবর্ষে চালু ছিল, এবং সেটা ধর্মকে কেন্দ্র করে। যাই হোক, আমরা দেখি সময় সম্পর্কে সনাতন ধর্মে কাল বা সময়ের যে হিসেব, তা কিন্তু আধুনিক বিজ্ঞানের হিসেবের থেকেও অনেক সূক্ষ্ম। কেন বলছি কথাটা? দেখুন, আমাদের সময়ের সঙ্গে দেবতাদের সময় যেটা নির্ণয় করা হয়, হ্যাঁ, ব্রহ্মের সময় বা এর সময়, ব্রহ্ম সময়, সেটা এক নয়, একটা পার্থক্য রয়েছে, যেটাকে আমরা কল্প, মন্বন্তর ইত্যাদি ইত্যাদি বলে থাকি। সেই নিয়ে পরে একটা আলাদা আলোচনা করা যাবে। কিন্তু এখন এইটুকু বলা যায়, এক দিব্য দিন মানে দেবতাদের দিন মানে হচ্ছে 43,20,20,000 বছর। এবার একটি মহাযুগকে 43.2 লক্ষ সঙ্গে যদি আমরা 4 করে দিই, তাহলে মানে 4 গুণিতক করি, তাহলে কি দাঁড়ায়? 17.28 লক্ষ বছর হচ্ছে এক মহাযুগ। আর ব্রহ্মার একটি দিন মানে হচ্ছে 4,432 বছর, অর্থাৎ যে দিন ব্রহ্মা প্রতিকল্পে সৃষ্টি করেন। হ্যাঁ, তার মানে শেষ সৃষ্টি হয়ে গেছে আমাদের ওই 4,032 বছর আগে, আমাদের হিসেব বলছে। এখন বিজ্ঞান কিন্তু বলছেন যে পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর। অর্থাৎ এই যে এইটাকে আপনারা যারা বলবেন যে সনাতন ধর্ম বিজ্ঞানের চর্চা করে না, তারা এটাকে কি বলবেন? যে আমাদের ধর্মে সেই ব্রহ্মার বয়স যা ধরা হচ্ছে, অর্থাৎ শেষ সৃষ্টির বয়স বলছে 432 কোটি বছর, আর এখন বিজ্ঞান বলছে 450 কোটি বছর হচ্ছে এই পৃথিবীর বয়স। মিলে গেল কিনা? এবার ধরুন, এই যে এখন আমরা আধুনিক জীবন চর্চায় খুব শুনি মেডিটেশন করুন, মেডিটেশন করুন, এই যোগ করুন, যোগ করুন, কিন্তু যেটা এখন পাশ্চাত্য বিজ্ঞানীরা বলেন, কিন্তু আমাদের এই যোগ বা এই যে ধ্যান আমাদের বহু আগে থেকে সনাতন ধর্মে তা প্রতিষ্ঠিত হয়ে আছে। ধরুন পতঞ্জলির কথা। পতঞ্জলির যোগসূত্র শুধু আত্মার জন্য নয়, মন ও শরীরকে স্থির রাখতে শেখায়। আর আজকে আমাদের বিজ্ঞান বলছে ধ্যান ব্লাড প্রেশার কমায়, মস্তিষ্কে নিউরনের কানেকশন বাড়ায়, ট্রমা হিলিং এ সাহায্য করে। ফলে এখন বহু বিদেশি বিশ্ববিদ্যালয়ে যোগ ও ধ্যানকে মেডিকেল থেরাপি হিসেবে মানা হচ্ছে। চিকিৎসা শাস্ত্র কিন্তু আমাদের এই সনাতন ধর্ম অনেক এগিয়ে ছিল, অনেকদিন আগে। আজ যা সারা বিশ্ব করছে, সেটা আমরা অনেক দিন আগে এই সনাতন ধর্ম আমাদেরকে শিখিয়ে গেছে। কোন চিকিৎসা শাস্ত্র? আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসা। আমাদের সনাতন ধর্ম হিসেবে কি বলা হয়? ইয়াত পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে, অর্থাৎ খুব সোজা, শরীরই প্রকৃতির প্রতিচ্ছবি। আমাদের আয়ুর্বেদে বলা হয় প্রতিটি মানুষের দেহে 3টি দোষ, কি? বাত, পিত্ত, কফ থাকে, যার ভারসাম্য রক্ষায় আসলে যে কোনো অসুখ সারানো যায়। এবার আমাদের এই যে আজকের আধুনিক গাট মাইক্রোবায়োম, হোলিস্টিক হেলথ, ইন্টারন্যাশনাল ব্যালেন্স, এই যে ধারণা, এই ধারণা কিন্তু আয়ুর্বেদের কাছাকাছি শুধু নয়, আয়ুর্বেদ থেকে এসেছে, এবং তার একটা আধুনিক রূপ বলতে পারেন। সনাতন ধর্ম একমাত্র ধর্ম, খেয়াল করবেন, সনাতন ধর্মই একমাত্র ধর্ম যেটি নিজেকে বলে বিশ্বাস করো, জানো, বোঝো, উপলব্ধি করো, তারপর মানো। আমাদের এইটি হচ্ছে ধর্মের মজা। আপনাকে কিন্তু কেউ বলে না যে
তুমি ঈশ্বরকে বিশ্বাস করো। প্রথমেই যে কথাটা আসে, বলছে আগে জানো, তারপর বোঝো, তারপর উপলব্ধি করো। জোর করে চাপিয়ে দেওয়া কিন্তু আমাদের ধর্ম কখনো বলে না। আর এই কারণেই সনাতন ধর্মই আসলে, বিজ্ঞানও কিন্তু সেই কথাই বলে, বিজ্ঞানও সেই কথাই বলে যে আগে জানো, তারপর বোঝো, তারপর উপলব্ধি করো। অর্থাৎ এখন বিজ্ঞান যা বলছে আমাদের অনেক আগে তা বলা হয়ে গেছে। আর এই কারণেই সনাতন ধর্ম আসলে একটি জীবন দর্শন, সেই জীবন দর্শন যেখানে যুক্তি এবং উপলব্ধি একসঙ্গে চলে। আর যে কারণে আধুনিক বিজ্ঞানও আজ সনাতন ধর্মের অনেক দর্শনের সঙ্গে মিল খুঁজে পাচ্ছে। এই গেল আজকে আমাদের সংক্ষিপ্ত একটি আলোচনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি সঙ্গে থাকুন, পাশে থাকুন, একটু প্রচার ও প্রসার করুন।